হাই এভরিওয়ান, রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, সকাল সকাল দেখে ফেললাম একটি বাংলাদেশের নাটক যার নাম হচ্ছে জলের প্রেম, এবং এই নাটকটা ডিরেক্ট করেছে মহসিন আকাশ। কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা? দেখো, কেন বলো তো আমার প্রতিদিন বাংলাদেশের নাটক দেখতে ইচ্ছা করে বা কেন ভালো লাগে, এটাই হচ্ছে সব থেকে বড় রিজন। কারণ সহজ সরল গল্পের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা সহজ সরলভাবেই ফুটিয়ে তোলা হয়। যে কোনো নাটকের ক্ষেত্রে, বাংলাদেশের ম্যাক্সিমাম ড্রামার ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখেছি। একদম সিম্পল গল্প থাকলেও সেটার মধ্যে এত সুন্দর জিনিসপত্রগুলোকে, এলিমেন্টসগুলোকে অ্যাড করা হয়, দিয়ে এক্সিকিউশন ওয়াইজ, প্রেজেন্টেশন ওয়াইজ এত সুন্দর সহজ সরলভাবে একদম সিম্পল ওয়েতেই যখন দেখানো হয়, মন ছুঁয়ে যায়। তো এমনই একটা নাটক দেখলাম। একেবারে ছোট্ট কথা, ছোট্ট করে যদি কিছু বলতে হয়, আমি বলবো যে একটা মানে সহজ সরল প্রেমের গল্প। একজন মাঝি এবং একটা মেয়ে যে আর কি কলেজে পড়ছে, তাদের মধ্যে প্রেম হয়, এবং প্রেমটা হয় হচ্ছে জলের মাধ্যমে। এখানে যে নৌকাটা, নিলয় আলমগীরের যে ক্যারেক্টারটা প্লে করছে, সে নৌকা চালায় মাঝি, এবং সে প্রতিদিন হিমির যে ক্যারেক্টারটা তাকে নিয়ে যায়, সে এবং তার বান্ধবীদের নিয়ে যায়, পার করিয়ে দেয় ওই জল, যে নদীটা রয়েছে সেই নদীটাকে পার করিয়ে দেয়। এবং এরকম প্রতিদিন যখনই আর কি, যতক্ষণ না আর কি হিমির ক্যারেক্টারটা আসছে নৌকা, ততক্ষণ সে নৌকা ছাড়ে না, এমন একটা ব্যাপার। এবং সেখান থেকে তাদের প্রেম ভালোবাসা শুরু হয়। কিন্তু প্রেম ভালোবাসা হলেই আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভিলেনের তো উপস্থিতি থাকবেই। এইখানে আমরা মুখ্য চরিত্রে নিলয় আলমগীর, হিমি ছাড়াও দেখতে পাচ্ছি শিবা শানুকে, জাহিদ ইসলাম ভাইয়াকে দেখতে পাচ্ছি, আরো অনেকে রয়েছে। তো একদম নর্মাল স্টোরি, কিন্তু একদম নর্মাল, তোমরা গেজও করতে পারবে, ঠিক আছে। বাট আমার এখানে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে, এটা সব থেকে বেশি ভালো লাগলো, নিলয় আলমগীর সব রকম চরিত্র কিন্তু করতে পারে। কিছুদিন আগে তার একটা নাটক দেখছিলাম, আগের ঈদে, গুন্ডা বলে। সেখানে একজন নাটকের মধ্যে অ্যাকশনটাকে এত সুন্দরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যেরকম ভাবে অ্যাকশন করানো হয়েছে একটা নাটকে, আমি ফার্স্ট টাইম দেখেছিলাম, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, ঠিক আছে, যেরকম ভাবে অ্যাকশনগুলো করছিল। এবং সেখানেও কিন্তু নিলয় আলমগীর ভার্সেস জাহিদ ইসলাম ভাইয়ের একটা টাসেল ছিল, ঠিক আছে। তো এইখানেও সেই হিরো, আবার কোথাও গিয়ে জাহিদ ইসলাম ভাইয়াকে দেখলাম সে কোথাও গিয়ে ভিলেন, তাকে ভিলেনে দারুণ লাগে, সত্যি কথা বলছি। সে অভিনেতা হিসেবে খুব ভালো একজন অভিনেতা, ভিলেনে দারুণ লাগে। এবং এখানে তার হেয়ার স্টাইলটাও বেশ একটু অন্যরকম লাগলো। সে যখন ডায়লগগুলো বলছে না, শিবা শানু তার বাবার ক্যারেক্টার প্লে করছে, এবং হিমি হচ্ছে তার বোনের চরিত্র প্লে করছে। তো যেটা হয়, একটা পলিটিক্সের সঙ্গে সে যুক্ত। এবার পলিটিক্সের সঙ্গে যুক্ত মানেই অবশ্যই এখানে তার নিজস্ব বাড়ির মেয়েকে অবশ্যই গরিবের সঙ্গে বিয়ে দেবে না। গরিব এবং বড় লোকের ভালোবাসা কখনোই এটা পরিপূর্ণতা পাবে না, এমন একটা জিনিসপত্র দেখানো হচ্ছে এই নাটকটার মধ্যে। কিন্তু হ্যাঁ, আমার সত্যি কথা বলতে যে দিকগুলো খুব ভালো লেগেছে, এখানে একটা সিন দেখতে পারবে যেখানে নিলয় আলমগীর নৌকার মধ্যে অনেকগুলো চুড়ি, পুতুল রেখে দিয়েছে। এবার যখন হিমির ক্যারেক্টারটা আসে নৌকায়, যখন বলে এগুলো কে রেখেছে, ও বলছে যে মেলা বসেছিল, মেলা থেকে হয়তো অনেকজন নৌকা পারাপার হচ্ছিল, তখন হয়তো রেখে দিয়ে চলে গেছে, মানুষগুলোকে খুঁজেছি কিন্তু পাইনি। এবার তখন বলছে তুমি নিয়ে নাও, নিলয় আলমগীরের ক্যারেক্টারটা বলছে তুমি নিয়ে নাও। বলছে আমি কেন নেবো অন্য মানুষের জিনিসপত্র? তখন বলছে যে যদি জিনে রেখে যেত, হয়তো তোমার জন্য জিনে রেখে গেছে, তুমি কি নিতে না? তখন বলছে অবশ্যই নিতাম। ও নিয়েছে। এবার ও বুঝেও গেছে ওটা কিন্তু নিলয় আলমগীরই রেখেছে। এবং পরের দিন যখন ওই জিনিসপত্র, চুড়িটা পরে এসছে, টিপ পরে এসছে, ঠিক আছে, ওই জিনিসপত্রগুলো যখন পরে এসছে, খুব মিষ্টি লাগছে, সত্যি কথা বলছি, হিমিকে খুব মিষ্টি লাগছে। এবং পুতুলটা দিয়ে গেল নিলয় আলমগীরকে, বলছে যে তোমার কাছে একটা থাকবে, আমার কাছে একটা থাকবে। ওই জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং আরো একটা বিষয়, কেন এই নাটকগুলো আমার সব থেকে বেশি আমি কানেক্ট করতে পারি, প্রাকৃতিক বৈচিত্র্য। এখানে একটা গ্রামের গল্পকে দেখানো হচ্ছে, গ্রামটাকে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে ভালো করে যদি দেখো। এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য, নদী দেখানো হচ্ছে, নদীর মধ্যে থেকে নৌকাটা যাচ্ছে। একটা শট রয়েছে যখন তোমরা দেখবে যে হিমির ক্যারেক্টারটা তাকে একটা চিঠি পাঠায়, নিলয় আলমগীরকে একটা চিঠি দেয়। তো চিঠিটা না ও পড়ছে, ও পারলে কিন্তু পড়তে পারতো, এমনি নর্মাল ঘরে বসেই পড়তে পারতো, যে জায়গাটা দেখানো হচ্ছে। বাট এখানে শটটাকে এমন ভাবেই রাখা হয়েছে, ও কিন্তু নৌকায় শুয়ে শুয়ে চিঠিটা পড়ছে, এবং ওইভাবে যে শটটাকে নেওয়া হয়েছে, দারুণ। এখানে সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো হয়েছে। তো বেশ ওভারঅল একটা সুন্দর আমি নাটক উপভোগ করেছি। এখানে অভিনয়, অভিনেতা হিসেবে অবশ্যই নিলয় আলমগীর দারুণ অভিনয় করেছে, এবং এটাই আমার ভালো লাগে যে নিলয় আলমগীর কিন্তু, আমি তার অনেক নাটক দেখেছি, আমার চ্যানেলে অনেক রিভিউ আছে। 2 বছর আগে, 1 বছর আগের নাটক আমি অনেক দেখেছি, ঠিক আছে। তখন তো ফার্স্ট আমি ধরো 2023 আমার নতুন চ্যানেল শুরু হয়, তখন আমি বহুত নাটক দেখেছি, রিভিউ করেছি, এবং নিলয় আলমগীর হিমি জুটির অনেক নাটক দেখেছি, ঠিক আছে। বেশিরভাগ তারাই নাটক করে। 23 সালে আমি অনেক নাটক দেখেছিলাম এই জুটির, তার মধ্যে অন্যতম রয়েছে, প্রথম নাটক দেখেছিলাম চিকেন লাভার, বেশ
হাসির একটা নাটক ছিল, ভালো লেগেছিল আমার ফার্স্ট এই জুটি। শেষ প্রেমের শুরু, আমরা গরিব, চাপে পড়ে বিয়ে, ও বাবা খুব মজার একটা নাটক ছিল। লাভ ইউ বাবা, আর গুন্ডা তো রিসেন্টলি দেখলামই, ওখানে আয়েশা খান ছিল। তো নিলয় আলমগীর হিমি জুটির মানে ওই তখন থেকে নাটক বলতে গেলে দেখেছি, এগুলো রিভিউ আছে আমার চ্যানেল, রিভিউ আছে। তো যাই হোক, ওই যে সিনগুলো ওইগুলো বেশ ভালো লেগেছে। এছাড়াও একটা বাচ্চা ছেলের ক্যারেক্টার রয়েছে, বাচ্চা ছেলেটা এত সুন্দর এত কিউট ভাবে কথা বলে, নিলয় আলমগীরকে সে খাবার দিতে আসে, ঠিক আছে, বলছে হ্যাঁ, আপনি থাকবেন না, আমার মায়ের খোঁজ খবর নেবে এটাকে, আপনি যদি চলে যান এরকম ভাবে। তো ওই ব্যাপার স্যাপারগুলো খুব ইমোশন করছিল মাঝে মাঝে, বাচ্চা ছেলেটা খুব ভালো অভিনয় করেছে। এছাড়াও আরো একজন অভিনয় করেছে হানিফ পালোয়ান। হানিফ পালোয়ান ভাইকে আমি সামনাসামনি দেখেছি, মেহেদী হাসান হৃদয় ভাইয়া যখন কলকাতায় এসেছিল বড়বাদের প্রি প্রোডাকশনে, এই পোস্ট প্রোডাকশনে, তখন মেহেদী হাসান হৃদয় ভাইয়া যখন আমি ইন্টারভিউ করি সামনাসামনি, তখন হানিফ ভাইয়া উপস্থিত ছিল। তো এইখানে ফার্স্ট দৃশ্যটাই মানে ওই যে যখন নৌকায় আর কি তারা উঠছে, হিমি এবং তার বান্ধবীরা উঠছে, বলছে যে তখন তখন হানিফ ভাইয়ার ক্যারেক্টারটা ওর পাশে এসে বসে, ঠিক আছে, হিমির পাশে এসে বসে, এবং তখন ওকে ডাকে, ঠিক আছে, নিলয় আলমগীর দিয়ে এক লাথি মেরে ওকে নৌকা থেকে ফেলে দেয়। সেটা হেভি মজার, হেভি মজার, আমার হেভি লেগেছে এই পোর্শনটা, একদম প্রথমেই রয়েছে। তো যেরকম মজার সেরকমই মানে আমি বাস্তবে ভাই যখন তার সঙ্গে কথা বলছি খুব মজার, খুব ভালো একজন মানুষ হানিফ পালোয়ান ভাইয়া। ওই তখনই মিট হয়েছিল যখন মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সঙ্গে তিনি এসেছিলেন। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের খুব ক্লোজ একজন মানুষ হানিফ ভাইয়া, মানে বন্ধুর মতো, ঠিক আছে। তো তখন মিট হয়েছিল, কলকাতায় এসেছিলেন, খুব ভালো লেগেছিল তার সঙ্গে কথা বলে, খুব মজার মানুষ সত্যি কথা বলতে। তো তাকে এই নাটকটায় দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এবং ওভারঅল আমি অবশ্যই বলবো খুব ভালো একটা ড্রামা আমি উপভোগ করলাম। এখানে খুব সুন্দর একটা প্রেমের মানে ব্যাপার দেখলাম। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নিলয় আলমগীর এবং হিমি জুটি তো অনেক নাটক করেছে, ওদের মধ্যে না কেমিস্ট্রিটা তৈরি হয়ে গেছে। এতগুলো কাজ করবার পরে আমি দেখতে পেলাম ভালো রকম একটা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। এবং মাঝির ক্যারেক্টারে নিলয় আলমগীরকেও দারুণ লেগেছে, ভালো সে ক্যারেক্টারটা প্লে করেছে, খুব সুন্দর লাগছে। এবং যেটা বললাম যে মানে প্রাকৃতিক বৈচিত্র্যকে যেরকমভাবে এক্সপ্লোর করেছে নাটকটার মধ্যে, একদম সুন্দর ছোট্ট একটা গ্রামের গল্প, একদম সহজ সরল প্রেমের গল্প, সুন্দর রকমভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। পারফরমেন্স সবার ভালো, শিবা শানু যে ক্যারেক্টারটা প্লে করেছে হিমির বাবার চরিত্র, তাকেও বেশ ভালো লাগছে। এটা সত্যি কথা বলতে ফ্যাক্ট, এখনকার দিনে এসে দাঁড়িয়ে কখনোই বড়লোক বাড়ির মেয়ে মানে গরিব ছেলের সঙ্গে হয়তো কোনো কারণে মানে চাইলেও বিয়ে করতে পারছে না, বাড়ির লোক হয়তো মানা করছে, বাট এটা কেউ বিবেচনা করে দেখে না। আজকে তার বাড়ির লোকই যদি তাদের মেয়েকে একটা বড়লোক পরিবারের সঙ্গে বিয়ে দেয়, সে কতটা সুখে থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। হয়তো টাকা পয়সার অভাব থাকবে না, বাট সুখে কতটা থাকবে এটাই হচ্ছে বাড়ির লোক বোঝে না। ভাবে যে টাকা পয়সা আছে মানেই সুখ আছে, টাকা পয়সা দিয়ে সমস্ত কিছু কেনা যায় না বা সুখ পাওয়া যায় না। সুখ আসে মন থেকে, ভালো কিছু কর্ম করলে তবেই সুখ আসে। যাই হোক, আমার খুব ভালো লাগলো মহসিন আকাশের এই পার্টিকুলার ড্রামাটা, জলের প্রেম, খুব সুন্দর, জলের মধ্যে যেরকম ভাবে এক্সপ্লোর করেছে বেশ ভালো লাগলো আমার। তো তোমাদের কি মন্তব্য নাটকটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং নাটকটা যারা দেখোনি অবশ্যই দেখো, জলের প্রেম নাটকটা দেখো, অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে ইউটিউবে। আমার তো বেশ ভালো লাগলো, তার জন্যই তোমাদেরকে রিকমেন্ড করছি। যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ঈদে অনেকগুলোই নাটক দেখলাম, আরো নাটক যদি দেখে থাকে অবশ্যই রিভিউ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।